ফেরেশতাগণ কি খাবার গ্রহণ করে? জানা থাকলে একটু কমেন্টে করবে ভাই। একদম সহজ, এটা অনেকেই জানে। ফেরেশতাগণ কি খাবার গ্রহণ করে? আমরা কিন্তু মুক্ত হয়ে বসে আছি, আর কেন বাড়িতে সব চেঁচামেচি আছে, ছেলেপিলে আছে, ওই জন্য বাড়িতে ঘরে বসে করলাম না। একটু এই মক্তবটা এখন রোজার মাসে বন্ধ আছে, পুরো ফাঁকা আছে, ওই জন্য আসলাম আমি আর হাবিবুর তারাবি নামাজ পড়ে এসেই। তো আমার প্রশ্ন ছিল, ফেরেশতাগণ কি খাবার গ্রহণ করে? উত্তরটা কি বলে দেবো? তো ভাই আমার প্রশ্ন ছিল, ফেরেশতাগণ কি খাবার গ্রহণ করে? ফেরেশতারা কোনো খাবার খায় না, তাই তো? ফেরেশতারা কোনো খাবার খায় না। পরের কোশ্চেন হচ্ছে, মুনাফিকের জন্য কোন কোন নামাজ বেশি ভারী? মুনাফিকের জন্য কোন কোন নামাজ বেশি ভারী? আচ্ছা, হাবিব প্রশ্ন করলে মুনাফিকের জন্য কোন কোন নামাজ বেশি ভারী? হাবিবের প্রশ্ন ছিল, মুনাফিকের জন্য কোন কোন নামাজ বেশি ভারী? কমেন্ট করছে না, কি আসছে না, বুঝে আসছে না। তো ভাই প্রশ্ন ছিল, মুনাফিকের জন্য কোন কোন নামাজ বেশি ভারী? উত্তরটা হচ্ছে এশার নামাজ ও ফরজের নামাজ, ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ সবচাইতে মুনাফিকদের জন্য বেশি ভারী। ও, তো পরের প্রশ্ন চলে যাচ্ছি। সর্বপ্রথম কুরআন মাজিদ ছাপা হয় কোথায়? সর্বপ্রথম কুরআন মাজিদ ছাপা হয় কোথায়? তো ভাই আমরা আর দুটো প্রশ্ন করব। হ্যাঁ, আর দুটো প্রশ্ন করবো আমরা। তো আর এখান থেকে একটা করবো, আর একটা যেটা রয়েছে ওইটা হুট করে যাচ্ছে, আর একটা যেটা রয়েছে ওইটা হুট করে যাচ্ছে। তো ভাই আমার প্রশ্ন ছিল, আল্লাহ কই কিতাবের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী কে? আচ্ছা, আল্লাহর কিতাবের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম শেষ করেছিল, ব্যাখ্যাকারী করেছিল। তো আমার পরে প্রশ্ন, এটা একদম সবারই জানা, হাদিস কি? হাদিস কি? তো প্রশ্ন হচ্ছে হাদিস কি? উত্তরটা বলে দিই। হাদিস হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। নবীজির বাণীর নামই হচ্ছে হাদিস। হ্যাঁ, তো প্রশ্ন ছিল হাদিস কি? আমাদের নবীজি যেটা বর্ণনা করেছিল বা বাণীকে বলে হাদিস। তো আমাদের শেষ প্রশ্ন তোমার আছে, যেটা আমাদের থাম্বনেলে দেওয়া আছে, কি দেওয়া ছিল? আরবি রমজান কততম মাস, যেটা থাম্বনেলে দেওয়া আছে। হ্যাঁ, রমজান মাসের আরবি কততম মাস?